ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়ছে। প্রায় 50 বছর ধরে নানা ধরনের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে আছে ইরান। চলমান যুদ্ধের মধ্যে ইরানের উপর চাপ আরও বাড়াতে এবার অর্থনৈতিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের হুঁশিয়ারি দেন। অর্থাৎ এবার শুধু নিষেধাজ্ঞা নয়, ইরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলাই ওয়াশিংটনের লক্ষ্য। কিন্তু কেন এই নতুন চাপ? এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ সংঘাত, আর এই সংঘাতের সঙ্গে জড়িয়ে আছে হরমুজ প্রণালীর সংকট। হরমুজ দিয়ে জ্বালানি তেল পরিবহনের একটা বড় অংশ যায়। এই পথের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এর আগে 2 দফা যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। এপ্রিল ও জুনে যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু দুবারই সেই উদ্যোগ দ্রুত ভেঙে পড়ে। এখন দুই দেশের মধ্যে সরাসরি বড় ধরনের লড়াই না থাকলেও উত্তেজনা কমেনি, বরং অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত পরে জানানো হবে। তিনি এটাকে ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখছেন। তার বক্তব্য অনুযায়ী অর্থনৈতিক চাপ বাড়লে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে। অর্থাৎ ওয়াশিংটনের বর্তমান কৌশলে অর্থনীতি বড় অস্ত্র হয়ে উঠছে। তবে ইরানও বিষয়টি সহজভাবে নিচ্ছে না। তেহরান যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণ ইরানিদের উপর প্রভাব ফেলবে। এদিকে যুক্তরাষ্ট্র শুধু ইরানকে চাপ দিতে চাইছে এমনও কিন্তু নয়। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও সতর্ক করা হচ্ছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ তৈরি হতে পারে। এখানেই নতুন পরিস্থিতির গুরুত্ব, কারণ ইরানের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা নতুন নয়। প্রায় 5 দশক ধরে দেশটি বিভিন্ন পর্যায়ের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তারপরও ইরান নিজের অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে গেছে। এবার যুক্তরাষ্ট্র সেই চাপ আরও বাড়াতে চাইছে। এর সঙ্গে যোগ হয়েছে হরমুজ প্রণালী সংকট। হরমুজ দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে শুধু ইরান নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়ে। ইতোমধ্যে এই পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে। ফলে ইরানকে ঘিরে যে সংঘাত, সেটি শুধু দুই দেশের বিষয় হয়ে থাকছে না, এর অর্থনৈতিক প্রভাব ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারেও। এদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্রের এই চাপ তাদের অবস্থান বদলাতে পারবে না। অন্যদিকে ওয়াশিংটনের বার্তা আরও কঠোর। ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে এবং ইরানকে সহায়তা করা দেশগুলোকেও এর প্রভাবের মুখে পড়তে হতে পারে। ফলে সামনে মূল বিষয় হচ্ছে নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর পরিস্থিতি কোন দিকে যায়। ইরানের অর্থনীতিতে এর প্রভাব কতটা পড়ে সেটিও গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় বিষয়, এই অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত কমাবে নাকি উত্তেজনা আরও বাড়াবে, এই মুহূর্তে নিশ্চিত উত্তর নেই। তবে একটি বিষয় পরিষ্কার, প্রায় 50 বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক চাপ আসছে। আর এই চাপের প্রভাব শুধু তেহরানে সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালী, জ্বালানি বাজার এবং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলো এর প্রভাবের মধ্যে পড়তে পারে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত তাই আবারও নতুন এক অর্থনৈতিক পর্যায়ে প্রবেশ করছে।